আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? হ্যাপি লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে গার্মেন্টসের যে মেশিনগুলো, ঝুঁকি মেশিনগুলো খুব অল্প সময়ে, ধরতে গেলে 2 মিনিটের মধ্যে মেশিনগুলো শেখা যায়। তো আপনাদের আজকে সেটা শেখাবো। তো ভিউয়ার্স, চলেন ভিডিওতে চলে যায়। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে একটি জুজি মেশিন আছে। তো এই পাশে আছে পাওয়ার। তো চলেন আগে পাওয়ারটা দিয়ে নিই। দেখেন এই পাশ থেকে পাওয়ারটা দিচ্ছি আমরা। রুবেল ভাই, আপনি ভালো করে দেখাবেন একটু। দেখছেন এই পাশে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনটা দিলাম। মেশিনটা কিন্তু অলরেডি রানিং হয়ে গেছে। এখানে আমাদের প্রথমত কাজ, মানে নতুন অবস্থায় যারা শিখতে যায়, মেশিনটা স্পিড আপ যদি বেশি থাকে, এখানে দুটি অপশন আছে। এটা দিয়ে স্পিড কমানো যায়, এটা দিয়ে স্পিড বাড়ানো যায়। দেখতেই পাচ্ছেন মনিটরে সব কিছু উঠছে। তো এইভাবে স্পিড কমিয়ে নেবেন, কারণ নতুন অবস্থায় স্পিড যদি বেশি থাকে তাহলে মেশিনটা চালাতে আপনার অনেক কষ্ট হবে। তো ভিউয়ার্স, আপনাদের আমি দেখাচ্ছি নরমাল একটা কাপড় দিয়ে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে একটি কাপড় আছে আমার কাছে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন স্পিড আপ, মনিটরটা দেখতে পাচ্ছেন। স্পিড আছে আপনার এখন 26-এ। তো ভিউয়ার্স দেখেন আমি চালাচ্ছি মেশিনটা। আপনার সুতার এখানে দুইটা কোণ আছে, এখান থেকে দুইটা সুতার কোণ দিয়ে একসাথে চালানো যায়। এখানে আপনার ববিন করা যায়। এখানে অটোমেটিক এটাতে পেঁচিয়ে দিয়ে এটা নামিয়ে দেবেন, অটোমেটিক এটা ববিন হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন 26 স্পিডে কি স্পিডে মেশিনটা চলছে, অনেক স্পিডে মেশিন চলছে। নতুন অবস্থায় কিন্তু এটা কন্ট্রোল করা কোনোভাবেই সম্ভব না, কারণ এটা ওইদিকে চলে গেলে তখন ঝাপ করে সুতাটা কেটে যাবে। এটা তো ম্যানুয়াল মেশিন একটা, এটা ঝাপ করে কেটে যাবে। এই জন্য আমাদের প্রথমত নতুন অবস্থায় স্পিডটা কমিয়ে নেব। যেমন 14 বা 13, 12-তে দিয়ে নিলাম। নতুন অবস্থায় আস্তে আস্তে সুন্দর করে শিখে নেবো। দেখেন আমি কিন্তু একদম পুরো পুশ আপ করেছি। আপনি চাইলে আরও কমিয়ে নিতে পারেন। 7-এ দেখেন আমি দিয়েছি 700-তে। এখন দেখেন আরও স্পিড কম, এখন কিন্তু কোনো সমস্যা হবে না। এখানে আসার পরে সুন্দর করে আসার পরে আবার ঘুরিয়ে নেবেন, থামিয়ে নিলেন অটোমেটিক, কারণ এটা কিন্তু একদম সিম্পল নর্মালি চলছে। আপনি চাইলে আরও কমাতে পারেন। এখানে স্পিড কমানোর সিস্টেম আছে। এখানে একটা বাটন আছে, এটা হচ্ছে আপনার সুইটা এখন উপরের দিকে আছে। এখন এটা আমরা চাপ দিয়ে দিলাম। চাপ দিয়ে দেওয়ার পরে দেখেন সেলাই করছি। সুইটা দেখান রুবেল ভাই, দেখান সুইটা কিন্তু একদম নিচে আছে। দেখতে পাচ্ছেন সুইটা একদম নিচে আছে। আবার দেখেন মনিটরে এখানে আমরা আবার একটা চাপ দিয়ে দিলাম। দেখেন এখানে একটা চাপ দিয়ে দিলাম। চাপ দিয়ে দেওয়ার পরে দেখেন আমি সেলাই করছি। সুইটা অটো উপরে চলে গেছে। আর এখানে সেলাইটা লুজ করা যায়, টাইট করা যায়। সেলাইটা বড় ছোট করার জন্য আপনার এখানে পয়েন্ট আছে। মূলত 2-এ বা 3-এ রাখলে অনেক ভালো সেলাই হয়। আর এটা দিয়ে আপনার কাছে সেলাইটা ব্যাকগ্রাউন্ডে একটা সেলাই দেওয়া যায়। এখানে আস্তে করে এক চাপ দিয়ে এটা ধরলাম, তাহলে দেখেন সেলাইটা ডাবল হলো, কারণ ওই দিক থেকে সেলাইটা আর ছুটবে না। তারপরে আপনার এইটা উঠানোর জন্য, এখানে যে আপনি কাপড়টা লাগাবেন, এইটা ওঠানোর জন্য আপনার মূলত প্রয়োজন, দেখেন এই নিচে একটা অপশন আছে। এটা আপনার হাঁটু দিয়ে চাপ দিতে হবে। দেখেন অটোমেটিক হচ্ছে। দেখেন এটা চাপ দিচ্ছি, ওটা উঠে যাচ্ছে। এটা সুন্দর একটি কোয়ালিটি মেশিনের। চাপ দিচ্ছি, উঠে যাচ্ছে। তাছাড়া এই পাশেও কিন্তু একটা ডিজাইন আছে, আমরা দেখাচ্ছি আপনাদের উঠে। দেখেন এই পাশের এইটা দিয়েও কিন্তু উঠানো সম্ভব, দেখতে পাচ্ছেন। তো আপনার এই নিচে থাকে আপনার ববিন কেসটা। দেখেন আমরা দেখাচ্ছি সব কিছু ফুটিয়ে। দেখেন আপনার নিচে এটা হচ্ছে আপনার ববিন কেস। এইটা হচ্ছে নিচে সুতা থাকে যেটা, সেইটা। তো এইটা আপনার এইভাবে ঢুকিয়ে নেবেন, নিচে এখানে ঢুকিয়ে নেবেন। ঢোকানোর পরে আপনার এখানে একটা বাটন আছে, এটা চাপ দিলে অটোমেটিক সুতাটা এই যে উঠে আসছে। দেখেন সুতাটা উঠে আসছে। তারপর আপনার এইখানে একটা বাটন আছে। রুবেল ভাই, এখানকার বাটনটা দেখেন আপনারা। এই দেখেন এখানে লাইটের পাওয়ারটা কমানো যায়, একদম বন্ধ করা যায়। আবার চাপ দিলে পুনরায় আগে যে লাইটটা ছিল সেরকমই জ্বলবে। কিন্তু পিস, তারপরে এখানে আরও ফাংশন আছে, এগুলো একদম নর্মালি, এগুলো কোনো দরকার পড়ে না সেলাইয়ের ক্ষেত্রে। আপনার মূলত স্পিড আপ এই দুইটা এগুলো হলেই চলে, বাড়তি কোনো কিছু দরকার পড়ে না। তো রুবেল ভাই, এদিক থেকে আপনি পুরো ভিডিওটা দেখান, আপনি এদিকে আসেন। দেখেন ভিউয়ার্স, আর যারা যখন সেলাইটা শিখে যাবে তখন কিন্তু আপনি যে কোনো স্পিডে, অনেক মানে চড়া স্পিডে মেশিনটা চালাতে পারবেন। যখন আপনি শিখে যাবেন, আস্তে থেকে যখন পুরোটা শিখে যাবেন, তখন কিন্তু একদম ফুল স্পিডে চালানো শিখবে। মনে হচ্ছে আমি চালাচ্ছি কত ইজিলি হবে। আসলে এটা খুব ইজি, খুব সহজ একটা বিষয়। আপনি এইভাবে মেশিনটা, আমার ভিডিওটা দেখে মেশিনটা চালানো শিখতে পারবেন। শেখার পরে আপনি কিন্তু গার্মেন্টসে ভালো একটা স্যালারিতে জব করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই শিখতে পারবেন। তাছাড়া মেশিনে তেল আছে, দেখেন দেখাচ্ছি। দেখেন এখানে মেশিনে রিজার্ভে তেল থাকে, ঠিক আছে। রিজার্ভে তেল, সুই, অনেক কিছু রাখা যায়।
দেখেন পর্যাপ্ত তেল আছে এখানে। তেলটা শেষ হয়ে গেলে আপনি এখান থেকে তেলটা আবার দিতে পারবেন, তাহলে মেশিনে আর কোনো সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আরও অন্য মেশিনারিজ ভালো কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে ভিডিওটা দেখতে পারেন। মেশিনটা চালানোর নিয়ম কিন্তু এইরকমই, সিম্পলিভাবে স্পিড কমিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে পুশ আপ করবেন নিচে, পায়ের ব্যালেন্সটা ঠিক রেখে। তো ভিউয়ার্স, আপনি 2-3 মিনিটে মেশিনটা চালানো শিখে যাবেন। একদম ইজি একটা মেশিন, এটা একদম ইজি একটা মেশিন, অনেক সুন্দর একটা কোয়ালিটি করছে। ভিউয়ার্স, শিখতে পারবেন। তো ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি কথা বাড়াতে চাই না, এভাবে মেশিনটা শিখে নেবেন। তারপরে ভিডিওতে থাকছে ফ্রিজের সেফটি কীভাবে বের করবেন, খুব সহজে আপনাদের সিম্পলি দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই থাক। খোদা হাফেজ।